لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার করে আসা বসার তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার করে আসা বসার তৌফিক দান করেছেন, সে মালিকের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থতার সাথে বাঁচায়া রাখছেন, নেক আমলের সুযোগ রেখেছেন, ইমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং খুতবার মধ্যে যে হাদিস পাঠ করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার, ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন যে তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে তোমরা শরীক করো, কুফরি করো, নাফরমানি করো। আমি আল্লাহ কিভাবে তোমরা নাফরমানি করো? তোমাদের পুরা শরীরের মধ্যে আমার অনেক নিয়ামত রয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে দুনিয়াবি নিয়ামত দান করেছি, সেই নিয়ামতগুলোর যদি তোমরা গণনা করতে থাকো, লিখতে থাকো, লা তুহসুহা, সেগুলো গণনা করে লিখে শেষ করতে পারবে না। আমার এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, এগুলোর গণনা করে শেষ করতে পারবে না, লিখেও শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ, ইনসান অকৃতজ্ঞ, নাশুকুর বান্দা, সে শুকুর আদায় করে না। সে তার মধ্যে আমার নিয়ামত খুঁজে পায় না, দেখে না। তাকে এত নিয়ামত দিলাম, তারপরও সে নিয়ামতের কদর করে না, নিয়ামতের শুকর আদায় করে না। আমার এত নিয়ামত পাওয়ার পরেও আমার সাথে সে কুফরি করে, আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমার নিয়ামতের শুকর আদায় করো। আমার নিয়ামতের নাশুকরি করো না, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ পাক বলেন, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের বেঁচে থাকাটা পুরোটাই আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া। আমরা এখনো বেঁচে আছি, আমাদেরকে বাঁচায় রাখছেন। এত গুনাহের পরে, এত অপরাধের পরে, এত নাফরমানির পরেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখছেন। আল্লাহ পাকের কত নিয়ামত আমরা ভোগ করতেছি। নবীজি হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। রাসূল বলেন, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুক বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা বানাইছেন,
আর বান্দাকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়ার প্রতিটা বস্তু মানুষের উপকারের জন্য, কোনো না কোনো উপকারের জন্য, ফায়দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কিন্তু কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষকে, ইনসানকে, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলার গোলামির জন্য বানিয়েছেন। জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে বানায় নাই। কিন্তু দুনিয়ার যতগুলো মাখলুক সৃষ্টিজীব আমরা দেখি আমাদের চোখে, বা দেখি না, আমাদের দেখা না দেখা, সব আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাকের সৃষ্টিজীব, এগুলো বান্দার উপকারের জন্য বানিয়েছেন। কিন্তু বান্দাকে আল্লাহ পাকের গোলামির জন্য বানিয়েছেন। এটাই আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, আমার নাফরমানি করো, আমার অকৃতজ্ঞ হও। অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদেরকে আমি জীবন দান করেছি। ফাআহইয়াকুম, তোমরা নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব। তোমরা মরণশীল, তোমরা মৃত্যুবরণ করবে। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব। এরপর আমি তোমাদেরকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরিয়ে নিব। তোমরা আসতে না চাইলেও আমি তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিব। প্রথমে বলেছেন তোমরা নিষ্প্রাণ ছিলে, কোনো প্রাণ ছিল না, এক ফোঁটা নাপাক বীর্য প্রাণী থেকে আল্লাহ তাআলা বানিয়েছেন। যেই নাপাক বীর্য প্রাণী শরীরে লাগার সাথে সাথে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, এমন একটা নিষ্প্রাণ নাপাক প্রাণী থেকে আমি তোমাদেরকে বানিয়েছি, যার মধ্যে কোনো প্রাণ ছিল না। সেই নিষ্প্রাণ, সেটার মধ্যে আমি প্রাণ দিয়েছি, রূহ দিয়েছি। আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে তোমরা কবরস্থ হয়ে যাইবা, আবার কবর থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব। এই যে আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতে নিয়ে যাব, আবার পুনরায় তোমাদেরকে মাটির থেকে উত্তোলন করব, উঠাইব। সুম্মা ইলাইহি তুরজাউন, কেউ যাইতে না চাইলেও আল্লাহ পাকের কাছে যাইতে হবে, আল্লাহ পাক নিয়ে যাবেন। যে যতই চেষ্টা করুক দুনিয়াতে থাকার জন্য, থাকা যাবে না। হায়াত যেরকম সত্য, মৃত্যু এরকম সত্য। কিয়ামত সংঘটিত হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নাই, এটাকে কেউ অস্বীকারও করে না। কিন্তু আমরা মৃত্যুবরণ করে আল্লাহ পাকের কাছে কি নিয়ে যাব, কি নিয়ে হাজিরা দিব? এমন কোন নেক আমল আমরা করেছি যেটা আল্লাহ পাকের কাছে পেশ করতে পারবো পরকালের নাজাতের উসিলা হিসাবে? যেই আমলগুলো দিয়ে আমি পরকালে আল্লাহ পাকের কাছে পেশ করতে পারবো নাজাতের জন্য, এমন আমল তো আমরা করি না। আল্লাহ পাক আমাদেরকে কত কত নিয়ামত দান করলেন। দেখেন জমিনের মধ্যে কত হাজার রকমের ফসল ফল রয়েছে। এই সমস্ত ফল ফসলগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। নে বান্দা খা, তোর জন্য এগুলো হালাল। ফল ফসল, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, যত ফল হইতে পারে ফল জাতীয় সমস্ত ফলগুলোকে আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল করে দিয়েছেন। বান্দা এ সমস্ত আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ পাকের গোলামির মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদত পালন করার মাধ্যমে। সমুদ্রে অসংখ্য মাছ
নদীতে শত শত রকমের মাছ রয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা বান্দার জন্য বানিয়েছেন। এগুলো বান্দা ধরে ধরে খায়। আল্লাহ পাক বলেন, খা, এই সবগুলো তোর জন্য হালাল করেছি, এগুলো তোর জন্য বানিয়েছি, বান্দা খা, কিন্তু আমার নাফরমানি করবি না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক আমাদের জন্য হাঁস, মুরগি, গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, এইভাবে জানোয়ারকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। বকরি, দুম্বা ও গরু, মহিষ এগুলো আমরা জবাই করে খাই। আল্লাহ পাক এ সমস্ত শক্তিশালী প্রাণীগুলোকে আল্লাহ তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। মহিষের মধ্যে এত শক্তি দিয়েছেন, তারপরেও একটা মহিষ, একটা ছোট 8 বছর 10 বছরের বাচ্চা রশি দিয়ে টেনে টেনে তাকে নিয়ে যায়, সে তার সাথে শক্তি দেখায় না। কারণ আল্লাহ পাক বলেছেন, আমি মানুষের অধীন করে দিয়েছি। সে যদি শক্তি প্রয়োগ করে 2-4-5 জন তার সাথে শক্তি দিয়ে পারবে না। কিন্তু না, আল্লাহ পাক বান্দার অধীনে করে দিয়েছেন, বান্দা যা চায় তাই করতে পারে। এজন্য শক্তিশালী অনেক গরু, মহিষ, ওট একজন মানুষ এটাকে টেনে নিয়ে যেতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়। আল্লাহ পাক এই সব কিছু প্রাণী হালাল করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ পাক বলেন, খা, বকরির গোশত খা, বেড়ার গোশত খা, মহিষের গোশত খা, এগুলো তোর জন্য বানানো হয়েছে। তবে বান্দা এই সমস্ত নিয়ামত খাওয়ার পরে আমার নাশুকরি করবি না, আমার নাফরমানি করবি না। কোনো মহিষ মানুষকে খায় না, কোনো গরু মানুষকে খায় না, মানুষ বকরিকে খায় জবাই করে, এটা হালাল করেছেন। এগুলো খাওয়ার পরে বান্দা যখন আল্লাহ পাকের শুকর আদায় করে, এই নিয়ামতের শুকর আদায় হয়ে যায়। আর যারা আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামত গোশত খাওয়ার পরেও শুকর আদায় করে না, আল্লাহ পাকের নাফরমানি করে, অকৃতজ্ঞ হয়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি বড় নারাজ হন। শুধু নারাজি হন না, লা আযীদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে আমার এত এত নিয়ামত বক্ষণ করার পরে আমার শুকর আদায় করে না, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তির আওতায় আনব, তাকে আমি শক্ত আযাব দিব, তাকে আমি কঠিন আযাবে পাকড়াও করব। ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের শাস্তি কঠিন, যেটা বান্দার জন্য বরদাস্ত করা অসম্ভব। কাদের জন্য রেখেছেন শাস্তি? যারা অকৃতজ্ঞ, নাফরমান, শুকর আদায় করে না নিয়ামতের। এটাই রাসূল বলেছেন যে দুনিয়ার সমস্ত হালাল বস্তুকে আল্লাহ পাক বান্দার উপকারের জন্য বানিয়েছেন, আর বান্দাকে আল্লাহ পাকের গোলামির জন্য বানিয়েছেন। গাভীর দুধ খাই, পবিত্র দুধ, দেখেন আল্লাহ পাকের হুকুম, দেখতে একরকম, বকরি এবং কুকুর দুইটা একরকম দেখা যায়, কিন্তু আল্লাহ পাকের বিধান হলো বকরিকে হালাল করেছেন, কুকুরকে হারাম করেছেন। যুক্তি তো মনে হয় বকরির মধ্যে রক্ত আছে, কুকুরের গায়েও রক্ত আছে, মাংস আছে, কিন্তু আল্লাহ পাক বকরিকে হালাল করেছেন, কুকুরকে হারাম করেছেন। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক এটাকে হালাল করেছেন, ওটাকে হারাম করেছেন। ওইটার মধ্যে মানুষের জন্য ক্ষতিকারক চর্বি রয়েছে, আর বকরির মধ্যে আল্লাহ পাক মানুষের উপকারের জন্য যা সেটা রেখেছেন। দেখতে একই দেখা যায়, সবকিছু একরকম, কিন্তু আল্লাহ পাক এটাকে হালাল করেছেন, বকরিকে হালাল করেছেন, কুকুরকে হারাম করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নিজের মনের ইচ্ছায় জীবন যাপন করে, মন চাহি জীবন পরিচালনা করে, মন যেটা চায় সেটাই করে। আল্লাহ পাক বলেন ওয়াত্তাবা হাওয়াহু, যে মনের গোলামি করে, নফসের গোলামি করে, মন যা চাই তাই করে। আল্লাহ পাক যা চান সেটা করে না, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে চলে, মনের ইচ্ছা পুরা করে, নিজের নফসকে রব বানিয়ে নিয়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিয়ে বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তাদের দৃষ্টান্ত হলো তারা চতুষ্পদ প্রাণী কুকুরের মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কালব শব্দের অর্থ হলো কুকুর, অর্থাৎ কুকুর যা ইচ্ছা তাই করে। যে মানুষ মন যা চায় তাই করে, নিজের নফসের গোলামি করে, নফসের পূজা করে, আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে, ওই মানুষটার দৃষ্টান্ত হলো, ওই মানুষটা হলো কুকুরের মতো। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি কুকুরের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয় তারপরও তার জিহ্বা বেরিয়ে যায়, বোঝা না থাকলেও তার জিহ্বা বের হয়ে যায়। এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যাদেরকে যদি পুরা দুনিয়া দিয়ে দেওয়া হয় তারপরেও সে দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে থাকে, আখিরাতের চিন্তা তার দিলে নাই, পরকালের চিন্তা তার অন্তরে নাই। যদি পুরা দুনিয়া দেয়া দেওয়া হয় তারপরেও সে দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে থাকে, শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়। সামান্য 60 বছরের জিন্দেগি পেয়ে সে সন্তুষ্ট। জীবন তো সেটাই, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যেটা পরকাল সেটা হলো আসল জীবন। এটা আসল জীবন নয়, এটা হলো নকল জীবন। দেখেন না, ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, ঘরবাড়ি বানায়, গাছের পাতালতা দিয়ে, মাটি দিয়ে খাবার বানায়, ঘর বানায়, কিছু সময় খেলাধুলার পরে এগুলো ভেঙে ফেলে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনটা হলো আখিরাতের সামানা তৈরি করার জীবন, মাজরাআতুল আখিরাহ। মুসাফিরের সাথে তুলনা দিয়েছেন, একজন পথিক মুসাফির যখন সে কোথাও সফর করে, সফরের সামানা হিসাবে শুধু গায়ের জামাগুলো নিয়ে যায়, অল্প কিছু টাকা নিয়ে যায়, খাবার নিয়ে যায়, কারণ সে জানে আমি রাস্তায় চিরদিনের জন্য থাকবো না, আমার সফর শেষ হয়ে গেলে আবার বাড়িতে ফিরে আসব। আমার আপনার প্রত্যেকের জীবনটা হলো সফর, আখিরাতের মুসাফির আমরা। এই দুনিয়াটা হলো আমরা মুসাফির খানা, আমাদের টার্গেট থাকবে আখিরাত। আখিরাত যাতে না ছুটে, দুনিয়া ছুটে গেলেও কিছু হবে না, দুনিয়া অনেক কিছু ভোগ করলে কিছু হবে না। যদি আখিরাত ছুটে যায়, আখিরাত হারিয়ে ফেলে, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য মুমিন বান্দা সব সময় শুধু তার টার্গেট থাকবে আখিরাত। 24 ঘন্টা তার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত থাকবে। দেখা যায় নামে মুসলমান, সারাদিন একবার তার জবান দিয়ে আল্লাহ শব্দ বের হয় না, একবার রসুলের উপরে দরুদ পাঠ করে না, তার জবান দিয়ে সারাদিন শুধু দুনিয়া দুনিয়া ব্যবসা। একবারের জন্য তার জবান দিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত জিকির, আল্লাহ পাকের স্মরণ তার দিল থেকে বের হয় না। আমরা মুসল্লি হিসাবে নামাজি হলেও রাজনৈতিক ভাবে আমরা মুসলমান হইতে পারি নাই। এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, হজ, সবকিছু ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা মুসলমান হইতে পারি নাই। কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত হোক,
নামাজি ব্যক্তি চায় না, তার মানে সে এখনো মুসলমান হইতে পারে নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং আমাদের রব আল্লাহ এর মধ্যে প্রতিষ্ঠিত থাকে কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। সুম্মাস্তাকামু, দুনিয়ার সব ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন সে আল্লাহ পাককে রব বলে স্বীকার করে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো তা না, সমাজে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠিত হোক, কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা হোক, এটা সে চায় না, তার মানে সে মুসলমান এখনো হইতে পারে নাই, সে মুরতাদ, কাফের। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে সর্বক্ষেত্রে দিন প্রতিষ্ঠা হোক, এটা চাইতে হবে, তার দিলে থাকতে হবে। নামে মুসলমান, শুধু জুমার নামাজ আদায় করে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, জুমার নামাজ ঠিক তদ্রুপভাবে ফরজ। কারণ নামাজের সর্বপ্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সমাজে নামাজ কায়েম করো, নিজের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করো, নিজে নামাজের পাবন্দী হও, পরিবার পরিজনকে নামাজের পাবন্দী বানাও, নামাজ কায়েম করো। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ পাক যে রব, এটাকে স্বীকার করা, সর্বক্ষেত্রে রবকে রব বলে মানা। সামাজিকভাবেও ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠিত হোক, সমাজে, পরিবারে, সব জায়গায় এটা দিলে থাকতে হবে। তো যেটা বলতেছিলাম, যারা নিজের নফসের গোলামি করে, মন যা চায় সেভাবেই চলে, নিজের নফসকে রব বানিয়ে নিয়েছে, তাদেরকে আল্লাহ পাক বলেছেন কাল কুকুরের মতো। কারণ কুকুর সে তার যা ইচ্ছা তাই করে, তার মনে যা চায় সেটাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষুধা দিয়েছেন, বান্দার ক্ষুধা লাগে তার জন্য হালাল খাবারের ব্যবস্থা করেছেন, নাজ নামত রেখেছেন। বান্দাকে আল্লাহ পাক পিপাসা দিয়েছেন, পিপাসা লাগে বান্দার, পিপাসা নিবারণের জন্য আল্লাহ পাক পবিত্র হালাল পানি রেখেছেন, তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র পানি রেখেছেন। ঠিক তদ্রূপভাবে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জৈবিক চাহিদা দান করেছেন, সে জৈবিক চাহিদা পুরা করার জন্য আল্লাহ পাক হালাল স্ত্রীর ব্যবস্থা রেখেছেন। যে বান্দা আল্লাহ পাকের হালাল রিজিক ভক্ষণ করে, হারামে না যায়, হালাল স্ত্রী রেখেছেন। যেহেতু আল্লাহ পাক জৈবিক চাহিদা দিয়েছেন, এই চাহিদা ফেরেশতাদেরকে আল্লাহ পাক দেন নাই। ফেরেশতাদের ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না। যেহেতু বান্দার পিপাসা লাগে, আল্লাহ পাক পবিত্র পানির ব্যবস্থা করেছেন, ক্ষুধা লাগে এজন্য পবিত্র খাবারের ব্যবস্থা করেছেন, হালাল খাবারের ব্যবস্থা করেছেন। মন চাবে হারাম খাইতে, কিন্তু আল্লাহ পাকের ভয় যদি দিলে থাকে তাহলে সে হারাম থেকে বাঁচবে। ঠিক তদ্রূপভাবে নিজের নফস যা চায় তা যখন পালন করে, সে কুকুরের সাথে তুলনা হয়ে যায়। উলাইকা কাল আনাম, শুধু কুকুর নয়, আল্লাহ পাক বলেন বালহুম আদল, চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট। কারণ তাদেরকে আকল দেয় নাই, বুদ্ধি দেয় নাই, তাদের বিবেক দেয় নাই। তারা ভুল করতেই পারে, কিন্তু মানুষকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তাদেরকে কোরআন দিয়েছি। এত কিছু দেওয়া সত্ত্বেও সে আমার নাফরমানি কিভাবে করে? এভাবে যখন হাসরের ময়দানে নাফরমান বান্দাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন, শাস্তি যখন তাদেরকে দিবে, জাহান্নামের কাছে নেওয়ার পর জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? কোনো ভীতি প্রদর্শক যায় নাই? দিনের দাওয়াত পৌঁছে নাই? তাহলে তোমরা কেন জাহান্নামে আসলে? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন বলবে হ্যাঁ,
তারা আমাদের কাছে গিয়েছিল, আমাদের কাছে রাসূল এসেছিল, পয়গম্বর এসেছিল, ওলামায়ে কেরাম আমাদেরকে নসিহত করেছিল, কিন্তু আমরা সেটাকে মানি নাই। ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা মনে করেছিলাম। পরকাল বলতে কিছু আছে, এটা আমরা বিশ্বাস করি নাই, মানি নাই। এজন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে, জাহান্নামে যাইতে হইতেছে। হাসরের ময়দানে নাফরমানকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি কোনো নসিহত আসে নাই, কোনো উপদেশ আসে নাই, কোনো রাসূল আসে নাই, দ্বীনের দাওয়াত আসে নাই? সে অস্বীকার করে পারবে না। সেদিন অস্বীকার করলে কোনো লাভ হবে না। দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার নিজাম হলো, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের যে পরীক্ষা, যে পরীক্ষাগুলো হয়, পাঠ্য বই থেকে যে পরীক্ষাগুলো হয়, প্রশ্ন হয়, এগুলো আউট করা হয় না, এগুলো আগে জানিয়ে দেওয়া হয় না, পরীক্ষার হলে যাওয়ার আগে এগুলো জানিয়ে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে প্রশ্ন করবেন, রবের পরিচয় জানবেন, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মরার পরে, মৃত্যুবরণ করার পরে বান্দাকে আল্লাহ পাক যেগুলো জিজ্ঞেস করবেন, এগুলো আল্লাহ পাক দুনিয়াতে আউট করে দিয়েছেন। দুনিয়ার সিস্টেম অনুযায়ী আল্লাহ পাক এর নিয়মের ব্যতিক্রম। দুনিয়াতে প্রশ্ন পাস করা হয় না, আগে জানিয়ে দেওয়া হয় না কোত্থেকে প্রশ্ন আসবে। কিন্তু পরকালে আখিরাতের ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে সব জানিয়ে দিয়েছেন। এই সমস্ত কাজগুলো করলে সে জাহান্নামে যাইতে হবে। আর যে আমার গোলামি করবে, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হজ যার উপরে ফরজে আদায় করবে, যার উপরে যাকাত ওয়াজিব যাকাত আদায় করবে, যার উপরে রমজান যে পেয়ে যায় রমজানের রোজাগুলো রাখবে, সে সোজা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক আগে জান্নাতির সব কিছু জানিয়ে দিয়েছেন, গোপন রাখেন নাই। পরকালের নাজাতের যে সামানা প্রশ্ন উত্তর, এগুলো আল্লাহ পাক আগেই পাস করে দিয়েছেন। বলে দেওয়ার পরেও যদি বান্দা অকৃতজ্ঞ হয়, অকৃতকার্য হয়, তাহলে সেদিন বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। এজন্য মুমিনের দিলে সবসময় পরকালের ভয় থাকবে। কারণ আমাদের পিছনে সব সময় 24 ঘন্টা যে মরণশীল আমরা মৃত্যু লেগে আছে, মৃত্যু আমাদেরকে দৌড়াইতেছে ধরার জন্যে। আমরা যতই বলে থাকি, মৃত্যু কিন্তু আমাদেরকে ভুলে না, প্রতিদিন আমাদেরকে মৃত্যু স্মরণ করে, বারবার স্মরণ করিয়ে দেয়। আমি পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, নির্জনতার ঘর, কোনো বিছানা নাই, অন্ধকার, কোনো বালিশ নাই, তোষক নাই, শরীরের জামা কাপড়গুলো পর্যন্ত সব কিছু রেখে দিবে, কিছু আমার সাথে যাবে না। দুনিয়ার সম্পদ, ক্ষমতা, কোনো কিছু যাবে না। তারপরেও আমরা কেন যেন কবরকে ভুলে থাকি। আখেরাত আমাদের চলাফেরা, উঠা বসা, উচ্চারণ, কোনো কিছু মনে হয় না যে আমরা মরণশীল, মৃত্যুবরণ করতে হবে। একটা প্রাণীকে আর একটা প্রাণীর সামনে জবেহ করা হয়, একজন মানুষের সামনে আরেকজন মানুষ বিদায় নিতেছে, কিন্তু তার থেকে আমরা উপদেশ গ্রহণ করি না, ইবরত হাসিল করি না। এই 10 বছরে আপনি জরিপ করে দেখেন, আমার আপনার অনেক বন্ধু বান্ধব, আপনজন, মা বাবা, প্রিয়জন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। কত হাজার বছর কবরে কাটাইবে। আমাদের পূর্বপুরুষ কবরে আছে, আর কখনো আসবে না, আসার সুযোগ নাই। আমাদেরকেও চলে যেতে হবে। যারাই আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, দেখেন অনেকের কথা আমরা ভুলে গেছি, স্মরণ নাই। কিছুদিন স্মরণ থাকে, এরপরে আমরা ভুলে যাই, আবার আগের মতো আমরা চলতে থাকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এত পরিমাণ তিনি কান্না করতেন, ওনার চেহারা, দাড়ি মোবারক সব ভিজে যাইত। খাদেম জিজ্ঞেস করতো, আপনি জান্নাত জাহান্নামের কথা বর্ণনা শুনলে অত কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি এত কান্না করেন।
তো তিনি বলেন যে কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, যে এই কবরে নাজাত পেয়ে যাবে সে বাকি ঘাঁটিগুলো সে নাজাত পেয়ে যাবে। নবীজি বলেছেন যে যদি কবরের আযাব মানুষ দেখত তাহলে মানুষ তার পরিবার পরিজন সংসার ছেড়ে দিয়ে সে বনে জঙ্গলে চলে যেত। তো নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে যদি মানুষ, আমার মনে চায় যে আমি কবরের আযাব যদি মানুষ দেখত তাহলে মানুষ সংসার পরিবার পরিজন ছেলে মেয়ে সব ছেড়ে দিত। তাহলে সেই কবরের আযাব, কবরের ভয়, পরকালের ভয় আমাদের অন্তরে না থাকার কারণে আমরা নামাজ না পড়ে থাকতে পারি। নামাজও পড়ি আবার গুনাহ করতেছি, অপরাধী করতেছি, পরিপূর্ণভাবে এখনো বাঁচি না। নিজের বিবেককে প্রশ্ন করি, কতটুকু ইসলাম জানলাম আর কতটুকু মানলাম। যতটুকু জানি অতটুকু মানি না। কবর কি নিয়ে আমরা রওনা করতেছি, পরকালের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিলাম, কি নিয়ে রওনা করতেছি। হায়াত তো প্রায় 50 শেষ হয়ে গেল, 40 শেষ হয়ে গেল, 60 শেষ হয়ে গেল, কিন্তু এখনো কি আমার পরিপূর্ণ ইসলাম আমার শরীরে আছে? আসে নাই। আমি যে কবরের দিকে রওনা করলাম, আমি কি নিয়ে রওনা করলাম? আমি আল্লাহ পাকের কাছে কি পেশ করব যে এগুলো নাজাতের জন্য জরিয়া হিসাবে এই আমলগুলো নিয়ে আসছি। আমার সাথে যে একটা আমল যাবে, দাড়ির যে আমলটা, এটাও কি আমি এখনো রাখতে পারছি? কবরে রাখার পরে যদি আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ কথা বলি যে এই মৃত ব্যক্তিকে মিল্লাতের উপরে রসুলের তরিকায় রেখে গেলাম, রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, কিন্তু যদি তার এই চেহারা মোবারকে রসুলের আদর্শ না থাকে তাহলে রসুলের সামনে সে দাঁড়িয়ে কি উত্তর দিবে? এজন্য যা কিছু করি দুনিয়ার পিছনে, যতই দৌড়াই, যা কিছু করি, কিন্তু কোন দিকে রওনা করলাম, কি নিয়ে রওনা করলাম, ওইটা চিন্তার বিষয়। কতটুকু নেক আমল করতেছি আর কতটুকু আল্লাহ পাকের নাফরমানি করতেছি, এই চিন্তা যদি না করি, পরকালের চিন্তা যদি না করি, আখিরাতের চিন্তা না করি, দিলের মধ্যে যদি পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা না থাকে, তাহলে কিন্তু আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। তখন যতই আফসোস করি কোনো লাভ হবে না। এই জন্য আখিরাত সুন্দর করার সময় এখনো বাকি আছে, আমাদের এখনো সুযোগ আছে। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ, কিন্তু কতটুকু সুযোগ পাবো? আমি কি পরিপূর্ণ রসুলের আদর্শ নিয়ে কবরে যাইতে পারবো? সারা জীবন তো উল্টা পথে চললাম, কিন্তু জীবনের শেষ মুহূর্ত সময়গুলো যদি পরিপূর্ণভাবে আল্লাহ পাকের গোলামি না করি তাহলে তো ধরা খেয়ে যাব। এজন্য সবসময় আল্লাহ পাকের স্মরণ যাতে দিলে থাকে, আল্লাহ পাককে স্মরণ করে চলি, সবসময় আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলি। যখন ঘুমাইতে যাব, ঘুমের সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আয় আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করলাম। এই ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে। আমুতু আহিয়া, আবার যদি আপনি আমাকে প্রাণ দান করেন, জীবন দান করেন, তাহলে আমি ঘুম থেকে উঠতে পারবো। আর না হয় এই ঘুমে আমার জন্য জীবনের শেষ ঘুম হয়ে যাবে। এই দোয়ার মধ্যে এটাই, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিসমিকা আপনার নামে আমুতু, আমি মৃত্যুবরণ করলাম, ও আহিয়া, আবার যদি আপনি আমাকে জীবন দান করেন, আমার রূহটা ফিরিয়ে দেন, তাহলে আমি জীবিত হব, আর না হয় আমি মৃত। তখন যদি আমি ঘুমের সময় চিন্তা করি আজকে সারাদিন আমি কয়টা গুনাহ করলাম, কয়েক ওয়াক্ত নামাজ আমার ছুটে গেল, যদি জীবনের শেষ সময় আমি বেনামাজি হয়ে, নাফরমান হয়ে মৃত্যুবরণ করি, যার শেষ ভালো, আখের ভালো, তার সব ভালো। এই জন্য তাওবা করি আল্লাহ পাকের কাছে, পিছনের জীবনের জন্য যা করছি সব ভুল করছি, এখন থেকে আর আপনার নাফরমানি করব না, নামাজকে ছাড়বো না। এভাবে তাওবা করে যদি কোনো বান্দা আল্লাহ পাকের দিকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক অবশ্যই বান্দাকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নেই আমরা তাদের কাছে